নমস্কার, আমার আরও একটা মিনি ব্লগে তোমাদের অনেক স্বাগত জানাই। তো আজকে শ্রাবণ মাসের শেষ সোমবার। আমি আজকে এসেছি দিদির বাড়ি। অন্য দিনগুলো আমার বাড়িতেই বাবার মাথায় জল ঢালি। তো আজকে শেষ সোমবারটায় দিদির বাড়ি এসেছি। দিদিদের বাড়িতেও বড় করে পুজো হয়, অনেক লোক জল ঢালতে আসে। তো আমিও আজকে এসেছি বাবার মাথায় জল ঢালবো বলে। তো সকাল সকাল উঠে একটু দিদিদের ছাদ বাগানে ঘুরছিলাম। তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, এখান থেকে দিদিদের গাছে প্রচুর লঙ্কা হয়। তো নিজের হাতে যে কোনো জিনিসই গাছ থেকে তুলতে ভালো লাগে। তো লঙ্কা ফঙ্কা তুলে নিয়ে আমি কিন্তু স্নান টান করে একেবারে রেডি হয়ে গেছি পুজোর জন্য। তো এই দেখো, তোমাদের একবার দিদিদের ঠাকুর ঘরটা দেখিয়ে দিই। এখানে আছে ভোলেনাথ, আর এখানে দিদির ছেলে বসে আছে। এখানে দিদি ফল কাটছে, আর জামাইবাবু এখানে ঠাকুর সব ঠাকুরকে ফুলের মালাগুলো পরিয়ে দিচ্ছে। পরানো হয়ে যেতে এখানে বাবা ছেলে মিলে পদ্ম ফুলটাকে ঠিক করছে। দেখো কি সুন্দর লাগছে। তো ব্রাহ্মণ এসে গেছে, পুজোও শুরু হয়ে গেছে। এই যে এরা সব জল ঢালতে এসেছে, সবাই জল ঢালবে একে একে। পুজো হয়ে গেলে, আরতি হয়ে গেলে তারপরে কিন্তু জল ঢালা হবে। তো ঠাকুর এখানে আরতিও করে নিচ্ছেন। আরতি করা হয়ে গেলে জামাইবাবু প্রথমে জল ঢালবে, তারপরে আমরা একে একে সবাই কিন্তু জল ঢালবো। আর এদিকে আমার ছেলে ঘুম থেকে উঠে পড়েছে। ও যতক্ষণ ঘুমাচ্ছিল নিশ্চিন্ত উঠে পড়েছে। তাই এই যে আমি আর আমার দিদির ছেলে জল ঢেলে নিচ্ছি। আমার জল ঢালা হয়ে গেলে কিন্তু এরপর বাকিরাও সব একে একে জল ঢেলে নেবে। এখানে সবাই পুষ্পাঞ্জলি দিচ্ছে। জল ঢালার পর বাকি যেগুলো ভোলে বাবাকে নিবেদন করার, তো সেগুলোই নিবেদন করছি আর কি। সব পুজো শেষ। এই যে ধূপ বাতি জ্বালাও হয়ে গেছে, সব মানুষই চলেও গেছে। পুজো পুরো কমপ্লিট হয়ে গেছে। এবারে আমার পেট পুজোর পালা। আজকে ছিল এই যে আলুর তরকারি, সাদা আলুর তরকারি, আর তার সঙ্গে কিন্তু পরোটা। তো আজকের ব্লগটা এতটাই। ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও। থ্যাংক ইউ।